রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। সরসরে কোন কথা ঠিক কিনা? কে রে এত আওয়াজ দেয় কে? ধীরে ধীরে আসবে আলোচনায়। তাহলে এইবার মুসা নবীর কাছে আল্লাহ কয়, মুসা রে এইবার তুমি হাত তোলো। মুসা কয়, আল্লাহ আমি হাত তুলবো, চোর তো এখান থেকে বের হয় নাই। আল্লাহ কয়, মুসা রে যেই চোরের জন্য দোয়া কবুল হয় নাই, এখন হাত তুলবা ওই চোরের জন্য তাড়াতাড়ি দোয়া কবুল হইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই চোরটা আবার লাস্টে কি করে আমি ঘটনা ধীরে ধীরে আসবো। এর আগে মুসা নবীর উম্মতের আরো কিছু ঘটনা রয়ে গেছে। মুসা নবীর উম্মতেরা কিছু লোক আছে বদমাইশি, কিছু লোক আছে ভালো। এক কওম নয়, দুই কওম নয়, 12 কওমের লোক ছিল মুসা নবীর কথা কোরআনের কারিমের ভিতরে একটা নয়, দুইটা নয়, 9টা মুজিজার কথা আমার আল্লাহ উল্লেখ করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে এইবার মুসা নবীর কওমের লোকজনের আরে ভাই ফিরাউনের কাছে গেছে কিছু দল বল ভাই দেয়া। এইবার অভাবের ভিতরে বৃষ্টির প্রয়োজন, নদীর পানিটা পর্যন্ত শুকায় গেছে। ফিরাউনের কাছে যায় কয়, নেতা গো, ও নেতা পানি দাও। তুমি যে গ্রামে গ্রামে সকালবেলা ঘুরে ঘুরে কইছে আনা রব্বুকুমুল আলা, আমি নিজেই আল্লাহ। জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে তুমি যদি খোদা হয়ে থাকো তাহলে পানি দাও। কি কথা কি খারাপ কইছে? আন খোদা এমন খোদার খোদা, হে খোদা দেওয়ার ক্ষমতা তো নাই। কি খোদা কয় কি কয়, পানি যেহেতু লাগবে তাহলে এক কাজ কর, যা তোমার কালকে পানি দিব। কবে দিব? হ্যাঁ, মাঝখানে একটা রাতের টাইম রাখছে। কি লেগে রাখছে তাকে জানেন? এই রাতে ও ভিক্ষা করবে আল্লাহর কাছে। ফিরাউন নাম শুনেন নাই? এই ফিরাউন ভিক্ষা করবে আল্লাহর কাছে, মানে এক রাত টাইম রাখছে যে কালকে তোমার পানি দিব। এর মানে কি রাইতে আল্লাহর কাছে কাইন দেখাইতে পানি নিয়ে তারপরে সকালবেলা করবো দেখ আমি খোদা বাপ নিব। কথা বোঝেন নাই বন্ধুরা রে আমার? এইবারে ফিরাউন কিছু দলবলদেরকে সাথে নিয়া আরে নদীর কিনারায় জঙ্গলের ভিতরে যাই রে হবিগঞ্জেলাবাসীরা। জঙ্গলের ভিতরে যাইয়া ফিরাউন সিজদা মাইরা মালিকের দরবারে চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, আল্লাহ গো, গভীর রাত্রে দুনিয়ার সবার চোখে ফাঁকি দিয়া তোমার দরবারে আমি কান্দি। ও মালিক, দুনিয়ার মানুষকে আমি বলেছি আগামীকাল পানি দেব। আল্লাহ গো, পানি দেওয়ার ক্ষমতা তো আমার নাই। আল্লাহ গো, আমি দুনিয়ার মানুষের কাছে খোদা হয়ে বাঁচতে চাই। দুনিয়ার মানুষ আমারে খোদা বললে আমার কাছে ভালো লাগে, তবে আল্লাহ আমি খোদা না গাদা এটা তোমার জানা বাকি নাই। কতক্ষণ আমি খোদা না গাদা পৃথিবীর কেউ না বুঝলে তোমার বুঝার বাকি নাই। আল্লাহ গো, তুমি যদি পানি না দাও আমার মতো খোদা গাদার এক ফোঁটা পানি দেওয়ার মতো ক্ষমতা নাই। ছোট মানুষ তা প্রস্রাব করলে অনেকখানি পানি বাড়াই, ওর তাও নাই। কতক্ষণ ঠিক কিনা? আরে এবার মুসা নবীর কাছে কিছু দলবল রয়া যায়, ওরা মুসা নবীর কাছে রয়া গেছে। মুসা নবীর কাছে কয়, নবী গো, পানির কিন্তু প্রয়োজন। এদিকে ফিরাউনের দলবলেরা ফিরাউনের কাছে পানি চাইছে। গভীর রাত্রে ফিরাউন কয়, আল্লাহ পানি দাও, পানি দাও। আমার মতো ফিরাউনের সাথে রাগ কইরা যদি পানি না দাও, আল্লাহ গো, এই জগতের মানুষ যদি মারা যায়, পশু পাখি পর্যন্ত মারা যাবে। আল্লাহ গো, সমস্ত মানুষ মারা গেলে তোমার কাছে কি ভালো লাগবে নি? আমার মতো বেঈমানের কারণে আল্লাহ তুমি মানুষরে কষ্ট দিও না, দাও পানি দাও। আল্লাহ তুমি পানি দাও, আমি সকালবেলা কমু যে আমি ক্ষুধা, আমি তখন পানি দিলাম। ওরা আমারে ক্ষুধা করবো, আমার কাছে ভালো লাগবে। বিনিময় আমি মরার পরে তোমার যত শাস্তি দেওয়ার প্রয়োজন তুমি দিও, তাতে কোনো দুঃখ নাই, তবে আমাকে এখন একটু খোদা বানাও। কার কাছে বলতেছে? সরে কোন? এইবার এই কথা যখন বলা হয় রে ভাই, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। মুসা নবীর মোনাজাত শেষ হওয়ার কি ফিরাউনের মোনাজাত শেষ হওয়ার আগে পিছনে পানির শব্দ শোনা যায়। আল্লাহু আকবার কম। আরে নদীর ভিতর পানি ভরপুর,
ফিরাউনের দলবলের ভিতর থেকে একজন দাঁড়াইছে, হামান। নাম কি? হামান। কয় নেতা গো, পানি পাইছি। পানি তো পাবি, পানি আমি আনলাম। ও আনছে? হ্যাঁ, ওর চাপার দাঁত খোলার দরকার। জোরে কোন কথা ঠিক কিনা? এখন বর্তমান সময়ের যদি এরকম হইতো তাহলে কি হইতো? হ্যাঁ, এইবার ফিরাউন খুশি হয়ে গেছে গো, মনের ভিতর আনন্দের ঢেউ উইটা গেছে, এদিকে নদীর ঢেউ। এমন সময় আমার আল্লাহ জিবরাইলকে কয়, জিবরাইল যা একটু বেঈমানের কাছে যা। আরে এইবার জিবরাইল আসে রে, হবিগঞ্জেলাবাসীরা। জিবরাইল শুধু নবীদের কাছে আসে নাই, ফিরাউনের কাছেও আইছে। এই ঘটনা কি আপনারা জানেন? হ্যাঁ, তাহলে আলোচনা করব। সবাই রাজি আছেন তো? এইবার জিবরাইল পিছন দিক থেকে আইসা কয়, নেতা গো, মানুষের রূপ ধরে বলে, ও নেতা, আমি একজন ভিক্ষুক, আমি একজন অভাবী, আমি একজন ফকির, তোমার কাছে একটা বিচার চাই। কি চাই? জোরে কন। আপনারা ভাষা বুঝতেছেন তো? সবাই বুঝতেছেন? আমি তোমার কাছে একটা বিচার চাই, আমাকে একটা বিচার দিতে হইব। ফিরাউন কয়, এই ভিক্ষুক ভালো করে শুনে, এটা তো বিচার করার জায়গা না। আমি বিচার করি আমার রাজ দরবারে, আমার রাজ দরবারে যাস, তোরে বিচার দেব। জিবরাইল কয়, নেতা গো, ও নেতা, তুমি কেমন নেতা আমি জানতে চাই। আমার বিচার না দিলে এইখান থেকে তোমার একটা কদম উঠতে দেব না, এক কদম আগাইতে দেব না, আমার বিচার দিতে হইব। এ কি করে? তুই আবার এত ক্ষমতা কোনে পাইছস? আমার এক কদম উঠতে দিবি না, তোর বিচার দেওয়া লাগবে। কি বিচার চাস? ক, কি হয়েছে ক? কয়, নেতা গো, একজন গোলাম তার মনিবের কাছে যা চাই মনিব তাই দেয়। আল্লাহু আকবার কোন। গোলাম মনিবের কাছে যা চাই মনিব তারে তাই দেয়, কিন্তু গোলাম মনিব রে ভালোবাসে না, দেওয়ার কথা সে স্বীকার করে না। গোলাম রে মুনিব যা দেয় গোলাম তা স্বীকার করে না। গোলাম যখন যা চাই মুনিব তখন তা দেয়। এইবার আপনার কাছে আমি বিচার চাই, এরকম গোলাম রে কি করা প্রয়োজন? ফিরাউন কয়, ফকির রে, ও ফকির, যেই গোলাম মুনিবের কাছে যা চাই তাই দেয়, তার মানে ও তো বিচার করে, বুঝেন নাই? যা চাই তাই দেয়, তারপরেও গোলাম যেহেতু কথা শোনে না, মুনিবের প্রশংসা করে না, এরকম গোলামের বিচার আমার দ্বারা যদি করতে হয়, ওরে এই পানির ভিতর নিয়ে চুবাই না মারা দরকার। নাকি আছে? কি ভাই, আলোচনা চলবে তো? সবাই রাজি আছেন? আলহামদুলিল্লাহ। এই তারপরে তো বসার ব্যবস্থা হইতেছে না, তাহলে কোন তো কি কষ্ট। আল্লাহু আকবার। তবে বুঝা পালাইছি, পিছনে যারা জায়গা না পায় দাঁড়া আছে, ওরা বেটা সওয়াল। ঠিক কিনা? আপনারা কি পুরুষ? আমার কথা বলছেন, আপনি কি পুরুষ না বেটা সওয়াল? পুরুষ। পিছনে বাইরে পুরুষ না বেটা সওয়াল? আমার ভাষা বোঝেন না মনে হয়, তাই না? কেউ বলতেছে দুইটাই, আরেকজনকে পুরুষ আরেকজনকে বেটা সওয়াল। কার আমি মাঝখান দিয়ে লাইন করে দিন, আমি দিব দৌড়। মানে ঘরের ভিতর সাপ ঢুকছে তো, স্বামী স্ত্রী একসাথে শুয়ে রয়েছে, তো সাপ যখন ঘরের ভিতর ঢুকছে, স্ত্রী আগে ঘুম ভেঙে গেছে, স্ত্রী স্বামীরে করতেছে, এই শুনছনি কি ঘরের ভিতর সাপ ঢুকছে, তাই কি করবো? সাপটা বের করে দাও নইলে মারো। আর স্বামী করতেছে কি, একটা বেটা ছাওয়াল ডাক দাও। কি ডাক দাও? বেটা ছাওয়াল। আর বউ কানতে সার করতেছে, হায় হায় আমার বাপ মা এমন জায়গায় বিয়ে দিছে, সব বনেসে একটা সাপ মারার ক্ষমতা নাই, কয় বেটা ছাওয়াল ডাক দাও। এখন স্বামী কি হয়েছে, কান্দুস কে?
কয় তুমি যে কইতেছাও বেটা ছাগল ডাক দাও, তাহলে তুমি কি? আমি যে বেটা ছাগল মনে নাই রে। এরকম যদি জনগণ হও তাহলে কিন্তু আজ বুঝবে না আসলে কোন কথা ঠিক কিনা। বন্ধুরা রে আমার এইবারে ফিরাউন কয় যেই গোলাম মুনিবের কাছে যা চাই তাই দেয়, অথচ সে মুনিবরে ভালোবাসে না। ওই গোলাম রে যদি আমি পাইতাম, আমার বিচারে তারে এই নদীর ভিতরে নিয়ে পানির ভিতর সুবাইয়া সুবাইয়া মারতাম। জিবরাইল কইতেছে এটা কি আপনার ন্যায় বিচার? ও কইতেছে এটাই ন্যায় বিচার। আল্লাহু আকবার কর। জিবরাইল কয় আল্লাহ গো, ওতে এটা কয় আল্লাহ কয় তাহলে ওর কাছে একটা সাক্ষী নিয়ে আয়। এইবারে জিবরাইল কয় ও নেতা গো, আপনি যেই বিচারের কথা বলেছেন, এই বিচারের কথা যে আপনি বললেন, এই বিচারটা যদি করতে হয়, এইটাই যদি ন্যায় বিচার হয়, তাহলে আপনি একটু লিখিত দেন। কি দেন? লিখিত দেন। এইবার বেঈমান কয় আমার কাছে কলম নাই খাতা নাই, পারলে হবিগঞ্জে নিয়ে গা। মানে তুমি বলতেছে যে তুমি পারলে একটা কলম খাতা নিয়ে আয়। আমি আপনাদের উল্লেখ করতেছি যাতে আপনারা একটু ভালো করে আমার কথা বুঝতে পারেন। এইবার বলতেছে পারলে তুমি কলম খাতা নিয়ে আসো। এইবার জিবরাইলের কাছে কি এগুলির অভাব? আমার আল্লাহ দিতে পারে কি পারে না? আল্লাহ বলে ইন্নামা ইয়ামরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ যখন যা বলে তখন তাই হয়ে যায় রে ভাই। জিবরাইলের হাতে একটা কলম দেওয়া হয়, একটা খাতা দেওয়া হয়। এইবার জিবরাইল যায় কয় নেতা গো, আপনি যে এই বিচারের কথা বলেছেন, এই বিচার যদি সত্য হয়, এই বিচার যদি ন্যায় হয়, তাইলে আপনি এখানে একটু সিগনেচার দিয়ে দেন। বুঝেন নাই? এইবার ফিরানকে দে, এটা একটা ব্যাপার হলো। দিয়ে দেবো? হ্যাঁ, রাজি আছেন তো নাকি শেষ করে দেবো? এইবারে ফিরাউন কলমটা হাতে নিয়ে রে ভাই লেখা দিতেছে এইটার বিচার এটা, এটাই সঠিক বিচার, এইটাই ন্যায় বিচার। এই যে আমি অমুক তমুক ফিরাউন, কথা বুঝছেন? এইবার চিঠি নিয়ে গেছে রে ভাই। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে ভাই, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। এদিকে মুসা নবীর উম্মত আবার ব্যাখ্যা তারা আছে না নাই? মুসা নবীর উম্মত কয় নবী গো, নবী গো, নবী গো, তুমি কেমন নবী কিছুই তো বুঝি না। দেখছেন মানে এই যে নদীর সামনে দাঁড়াইছি, নদীর তো কোনো রাস্তা ব্যবস্থা নাই, আমরা পার হয়ে একটা নৌকার ব্যবস্থা নাই, তাহলে তুমি একটু আল্লাহর কাছে একটা নৌকাটার ব্যবস্থা তো করে পারো। ঠিক আছে দাঁড়া, তোর ধৈর্য ধর। কি ধর? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আরে ধৈর্য ধরতে বলে এমন সময় আমার আল্লাহ কয় মুসা রে, তোমার হাতে দিছি একটা লাঠি। ও মুসা, তোমার হাতের লাঠি দিয়া এই পানির উপরে একটা বাড়ি মারবা। ই জরিব বিয়াসাকাল হাজার, এই পানির উপরে বাড়ি মারলে একটা নয় দুইটা নয় 12টা রাস্তা বের হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা নবী দলবল নিয়ে যখন নদীর ওই পারে যায়, দলবলেরা কয় নবী গো, তুমি কেমন নবী বুঝি না। বলে এখন আবার কি বোঝার বাকি আছে? নদীর ভিতর দিয়া পানি ভেদ করে রাস্তা তৈরি হয়েছে নবীর খাতিরে। জোরে কোন কথা ঠিক কিনা? তারপরে এই উম্মত কয় কি তুমি যে নবী এত বোঝা যায় না। দেখছেন? এইবার মুসা নবী কয় কি এখন আমি যে নবী এটার বোঝার কি বাকি আছে? কয় এই যে এত কষ্ট করে আমরা রোদের ভিতর আইছি, পানি পিপাসা লাগছে, এক গ্লাস পানি নাই, আর্সেনিক মুক্ত একটু ভালো পানি দাও, মা আন তহুরা, পবিত্র পানি দাও। মুসা নবী কয় দেখ আইসোস, একটু রেস্ট নে, আল্লাহ এক ব্যবস্থা করবেই নাকি কন। আর ওই দলবলেরা কয় কি
কয় না তোমার ও কথা বাদ দাও, তুমি দিতে পারবে কিনা তাই কও। মুসা নবী কয় আল্লাহ দেখো আমার উম্মতের কি অবস্থা দেখো, নদীর মাঝখান দিয়ে তুমি রাস্তা দিছাও, তারপরে ওরা আমাকে নবী বলে এখনো বিশ্বাস করতে পারে না। এবার মুসা নবী কয় আল্লাহ গো পানি দাও। মুসা নবী কয় আচ্ছা এতগুলো লোক আইছস, 12 কওমের 6 লক্ষ মানুষ, 70 জন নেতা, মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম, ওয়ালা রব্বি মুসা ওয়া হারুন, এই যে এই কোরআনের ভিতরে এই আয়াতটা উল্লেখ করা আছে। তাহলে মুসা এবং হারুন আলাইহিস সালাম 2 জন, আর ওরা লোক 72 জন নেতা 12 কওমের। এইবার মুসা নবীর উম্মতরা সবাই মিলে নেতারা কইতেছে তাড়াতাড়ি তুমি পানি দাও, আর মুসা নবী কইতেছে আচ্ছা একটা টিউবওয়েল বর্তমানের জন্য চলে কিনা, বুঝেন নাই, চলবো না? হ্যাঁ, আর দল বলেরা কয় কি হ্যাঁ খায় কাম নাই একটা টিউবওয়েল দিয়ে চলে। হ্যাঁ দেখো না 12 কওমের কমসে কম 12টা টিউবওয়েল লাগবো, কয়টা জোরে কম। আজকে একজন এক ফতুয়া আর একজন আর এক ফতুয়া আছে না নাই? দুই হুজুর যদি একখানে থাকে দেখবেন, একটা হুজুরে যদি একটু পা বুসা হয় কয় কি কয় পা বুসা করলে কেউটা জায়েজ আছে নাকি, আছে না নাই? খালি দলাদলি, এক হুজুর আর এক হুজুরকে বাস দেয়, আছে না নাই? আজকে আলেম ওলামা যদি এক প্ল্যাটফর্মে দাঁড়াইতো, আলেমরা যদি এক হইতো, আলেম ওলামা যদি মিলে যাইতো, সারা পৃথিবীর ইহুদিরা কাঁপতে কাঁপতে কুত্তার মতো বানাইতো। কথা বল ঠিক কিনা? আজ আলেম আলেমের ভিতর দ্বন্দ্ব, এই জন্য ওরা খালি মুসকি মুসকি হাসে, জোরে কোন কথা ঠিক কিনা? আবার রাস্তা দিয়ে যাই এখন কিছু লোক কয় হুজুররা কাঠমোল্লা, কথা বল ঠিক কিনা? এই কাঠমোল্লা যাই কস তাই কস, আমার সারা তখন চলবো না। আমি বাইরে গেছি ওয়াজে, প্রথমবার গেছি টুপি খুইলা শুধু পাঞ্জাবি পরে গেছি, শর্ট পাঞ্জাবি, আমার কোনো সমস্যা হয় নাই। দ্বিতীয়বার যখন ওয়াজ করতে গেলাম, মানে প্রথমবার একটু ভয় হয়েছিলাম, দ্বিতীয়বার যখন ওয়াজে যাচ্ছি টুপি মাথায় দেয়া, এখন আমার খালি চেক, আমার পোশাক চেক করে, আমার ব্যাগ দিয়ে আর এক মেশিনে তুলে দেয়, আমারে আর এক মেশিনে নেয়, এ কি জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। লাস্টে ঘুরতে ঘুরতে একজন মানে আমাকে তোর সিসি ক্যামেরা আমাকে ইশারা দেয়, এখন দেখলাম ইশারা দিয়ে ডাকলো চাটা খাওয়াইবো নাকি। হ্যাঁ তা আমি গেছি, আমি ঘরের ভিতর নিয়ে কয় কি কটিয়া দেও, আমার কাছে ঘুষ চাইতেছে, কি চাই ঘুষ। আর আমি কই দেখেন আমি তো যাইতেছি প্রোগ্রামে, ঘুষ টুস আবার কিসের? চেক করে কয় কি পড়ে কি কোনো টাকা দেও, দিব না, জোর করে নিল, মানে ওর টাকা মনে হয় আমার পরে থুইছিল। এরকম ওয়াজাত কুজাত কিছু পুলিশ আছে না নাই? জোরে কোন আছে না নাই? তবে সবাই সমান না, কিছু ভালো আছে, জোরে কোন কথা ঠিক কিনা? এই ভালোর জন্য এখনো দুনিয়াটা এখনো টিকে আছে, আর আমরা এখনো রাস্তাঘাটে সম্মান পাই, কথা কোন ঠিক কিনা? আর কিছু পুলিশের খারাপ ব্যবহারের কারণে আমাদের ভিতরে একটা অশান্তি শুরু হয়ে গেছে। তবে অনেকে দেখা যায় নোমো টাইপের কিছু লোক আছে আলেম ওলামাদের দেখলে ওদের আগুন চলে, কথা বল। তবে যাই চলুক আমার আর সারা তো আবার চলবো না, কথা বল ঠিক কিনা? এজন্য আমি মাঝে মাঝে গাই, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না, সরে সরে কোন কথা ঠিক কিনা? সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাছে লাগবে একবারও ভাবলি না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। আমরা যদি বিয়ে না করাইতাম তুই জারক সন্তান হইতি, কথা বল ঠিক কিনা? এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, সরে সরে কোন কথা ঠিক কিনা? আচ্ছা এগুলি করে কি খারাপ লাগে? হ্যাঁ নাকি আবার সকালবেলা কবে হুজুর আসছিল একটা সিরাজগঞ্জ থেকে গান গায়ে গেছে, হ্যাঁ এটা কবে? হ্যাঁ গান গাইতে হয়, যেগুলো গান অশ্লীল গান যেগুলো সমাজে চলে আমরা সেগুলো উল্লেখ করে দেই যে এটা গাওয়া যাবে, জোরে কোন, যেটা সমাজে আর না। আপনাদের কথা বাদ দিলাম, মহিলারা পর্যন্ত গান গায় কি গায় না, জোরে কোন?
যেটা সত্য সেটাই বলবেন। এই যে বর্ষা মাসে মহিলারা কি পোশাক পরে, আবার এই যে কনসার্টের আয়োজন করলে কি পোশাক পরে, গানের মঞ্চে কি সমস্ত অশ্লীল পোশাক পরে, আর এ কি গান গায়, গান শুনে মনে হয় যে ওরা জুতো দেয়া সকাল বিকেল খালি বাইরে। কথা বল না কে? এমন অশ্লীল গান গায়, সেগুলো বিরোধিতা না করলে চলবে। যদি আজকে বিরোধিতা না করি আরো খারাপ পর্যায়ে যাবে, জোরে কোন কথা ঠিক কিনা? আর গানগুলো গায় কি তা ব্যাখ্যা করে দেখেন। কয় স্বামী আমার যেমন তেমন, দেওরায় আমার মনের মতন রে, বুড়া মরলে হব আমি ভাব দেশান তোরি রে। নাউজুবিল্লাহ কর। আমি হিসাব করে দেখলাম এই যে মেয়েটা এই গান গাইছে ও তো খারাপ খারাপ, ও যে গোডাউন থেকে হয়েছে গোডাউনও খারাপ। হ্যাঁ, কথা ঠিক কিনা? ওরে বাধা দিতে হইব, যদি বাধা না মানে ওরে বাটাম দিয়ে বাইরিতে হইব। কথা কোন ঠিক কিনা? কি ব্যাপার আপনারা কাছে চা খান, আমার তো একটা চা তো দূরে, একটা বিড়িও তো দিলেন না। ওয়াশ করে রয়েছি দেন, আমার ডানে বাড়ি বসে এরা খাইতেছে, আমাকে একটা বিড়ি দিলি তাও তো কোথাও না দিছে একটা, তাও দেন। তাহলে এই গানের আমরা বিরোধিতা করতে রাজি আছি তো? জোরে কোন। এই গান সমাজের ভিতর যদি কোনো মেয়ে গায় কোনো স্টেজে আপনাদের চোখে পড়ে, তারা বাটাম দিয়ে বাইরে স্টেজ ভাঙিয়ে দেওয়া হবে। জোরে কোন কথা ঠিক কিনা? রাজি আছেন নি? হ্যাঁ, যদি গাইতে হয় তুমি একটা গান গাও কোরআন নিয়ে, কিনে জোরে কোন। আপনারাও শিখবেন, আপনারাও সকালবেলা এই গান গাবেন। রাজি আছেন তো? গান গাবেন সকালবেলা, রাস্তা দিয়ে গাবেন। নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইব গোরের বাতি রে, নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইব গোরের বাতি রে, আখিরাতে পাইবা মুক্তি কুরআনে তাই শুনি রে। কথা কন। হ্যাঁ, আমার কথাটা সমাজে যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে। জোরে কোনো কথা ঠিক কিনা? নাকি আমি খারাপ কিছু বলতেছি? রাগ করতেছেন নি? চলবে? আলহামদুলিল্লাহ কর। বন্ধুরা রে আর মুসা নবীর উম্মতে কয় 12টা টিবল লাগবে। এইবার মুসা নবী কয় আল্লাহ দেখো ওরা কি চায়, 12টা টিবল চায়। আল্লাহ কয় মুসা রে তোমার টুপলার ভিতরে একটা পাথর আছে, ও মুসা ওই টুপলার ভিতর থেকে পাথরটা বাহির করবা, তোমার হাতের লাঠি দিয়া ওই পাথরের উপরে তুমি বাড়ি মারবা। ইজরি বিয়াসাকাল হাজার, ওই পাথরের উপর বাড়ি মারলে একটা নয় দুইটা নয় 12টা টিবলের মুখ বের হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে যেই টিবলের বোর্ডিং করার প্রয়োজন আমার হবিগঞ্জ জেলাবাসীরা, আজমিরিগঞ্জ থেকে টিউবওয়েলের জন্য পাইপের ব্যবস্থা করার লাগে নাই, বোর্ডিং করার প্রয়োজন হয় নাই। একটা পাথরের উপরে যখন বাড়ি মাইরা দিছে গো, 12টা টিউবওয়েলের মুখ বের হয়ে গেছে। এই পাথরের ভিতর থেকে আমার আল্লাহ এই পাথরের ভিতর থেকে আমার আল্লাহ 12 কওমের লোকজনকে আল্লাহ মনের মতো করে পানি খাওয়ায়। এই 12 কওমের লোকজন মনের মতো করে পানি পান করে, ওযু করে, গোসল করে, খায়, তার উপরেও পানি কমতি হয় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দেয় কে? আরো জোরে। একটা পাথরের ভিতর থেকে যদি এতগুলো মানুষকে আমার আল্লাহ পানি খাওয়াইতে পারে রে, আমার হবিগঞ্জ জেলাবাসীরা আজকে যদি আমরা আল্লাহকে পরিপূর্ণভাবে বিশ্বাস করতে পারি, আমরা যদি আল্লাহ এবং রাসূলের পথে অটল থাকতে পারি, পুরা বাংলাদেশটা নয় সারা পৃথিবীটাকে আমার আল্লাহ রিজিক দিবে, কোনোদিন রিজিকের অভাবও হবে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আর আজকে 2023 সালের সবার মুখে একটাই কথা, অভাবও হইব। জোরে কোন কথা ঠিক কিনা? এই প্রত্যেকটা আলেম ওলামা এই কথা বলছে কিনা? হ্যাঁ,
বন্ধুরা রে আমার, দুর্ভিক্ষের ভয় সবার মনের ভিতরে জায়গা গেছে, ভালো করে শুই না না। আরে মুসা নবীর দল বলে রাখাই, নবী গো নবী গো নবী গো, তুমি কেমন নবী বুঝি না। কয় আবার কি হলো? হ্যাঁ বলতেছে এই যে ঠাটা পড়া রোদের ভিতর রয়েছি, কি যে রোদ লাগতেছে, একটা ঘর হলি ভালো হয় না। মুসা নবী কয় দেখ একটু ধৈর্য ধর, নদী দিয়ে রাস্তা দিয়ে পার হলি, আবার আসার সাথে সাথে টিবল পালি, আবার এখন ঘর চাইতেছো, সেটা ধৈর্য ধর। কয় না তুমি পারবে কিনা হেডা কো। নগদ নগদ কি নগদ নগদ, আজকে আপনাদেরকে নগদ নগদ আসতে হবে। আজকে এমন একটা কোরআনের আয়াত আমার আল্লাহ তাআলা বলছে সূরা আল ফুরকান আয়াত নম্বর ৭০, যদি কোনো ব্যক্তি এই আয়াতটার উপর নির্ভর করে বিশ্বাস করে এই মজলিসের ভিতর তওবা করতে পারে, আমার আল্লাহ তামাম জীবনের গুনাহ এই মজলিসের ভিতর মাফ করে দিবে। চাচা কয় নগদ নগদ, ওয়াজ হবে নগদ নগদ, কথা কোন ঠিক কিনা? এই ওয়াজ চলবে নি? সবাই রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ কোন। এইবার মুসা নবীর উম্মতেরা কয় নবী গো, রোদের তাপ সহ্য করতে পারি না, তাড়াতাড়ি দাও, নইলে কিন্তু খবর হয়ে যাইব। কয় কি? কয় যদি না পারো তাহলে আমরা ফিরাউনের বাড়ি যাবো। দেখছেন কি বেজাইলে লোক, খালি ওদের ভিতর না আমাদের ভিতরে এরকম ভুল আছে। ভোটের সময় একজনের টাকা খায় আর একজনকে ভোট দেয়। হ্যাঁ কথা কোন ঠিক কিনা? এরকম লোক আছে না নাই? বিচারের সময় ওই রকম, যে ফার্স্ট হয় ওর কাছে একটা সিগনেচারের জন্য 6 মাস ঘোরা লাগে। কারণ কি? তুমি সিটারি করছিলা। কথা কোন? এই জন্য বিচার কি উল্টা পাল্টা বিচার, কি দোষ করে একজন, জেলে যায় আর একজন, খাই বেশি আলমগীর, মোটা হয় খালি জাহাঙ্গীর। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, মুসা নবী কয় আল্লাহ কি বেকা তারা মুসল্লি আমাকে দিছাও, দাও এত কিছু পাইছে তাও ওরা বোঝে না। আল্লাহ ওদেরকে এখন একটা ঘর দেওয়া লাগবো, ওরা রোদের তাপ সহ্য করতে পারতেছে না। আল্লাহ তাহলে এখন কি করা যায়? আল্লাহ কয় ঠিক আছে, ওদেরকে আমি এই মুহূর্তে আল্লাহ দেব। আরে আমার আল্লাহ ম্যাগের টুকরা দিছে রে হবিগঞ্জেলাবাসীরা, একটা ম্যাগের টুকরা দিয়া তাদেরকে ছাউনি দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর কি সমস্যা আছে? আর কোন সমস্যা আছে? তারপরেও আর একজন কয় তুমি যে নবী, আর তো প্রমাণ দেখি না। আবার কিসের প্রমাণ চাস? কয় সব নবী ঘরে বলে কিতাব আসলো, তোমার কোনো কিতাব নেই, কিছুই নেই। মুসা নবীকে কি জ্বালাই বললাম রে। মুসা নবীকে আল্লাহ এই বেকা তারা লোকটা আর কত চলবো কও, এত কিছু দিলা তারপরে ওরা তোমাকে মানে না। এখন কইতেছে আমি নবী যে ওরা বিশ্বাসই করে না, আমার কিতাব নাই, এই জন্য ওরা মানবো না। আল্লাহ কয় ঠিক আছে, ওদেরকে বলে দাও আমি আল্লাহ কিতাব দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। এইবারে ৭০ জন নেতা কয় নবী গো, যদি আপনি কিতাব পান, আল্লাহ যদি আপনারে কিতাব দেয়, আমরা পরিপূর্ণভাবে বিশ্বাস করব আপনি নবী, আমরা জীবনেও ফিরাউনের বাড়ি যাব না। মুসা নবী কয় আল্লাহ কিতাব দাও, যদি কিতাব দাও গো আমার মুসল্লিগুলি ভালো হয়ে যাইব। আল্লাহ কয় মুসা রে কিতাব দেব, তবে কিতাব এমনি এমনি দিলে হবে না, এই কিতাব নিলে কষ্ট করতে হইব। এই কিতাব যদি এমনি এমনি দেই কিতাবের সম্মান দিতে পারবা না, অতএব কিতাবটা নিতে হইলে আগে পরিশ্রম করতে হইব। মুসা নবী কয় আল্লাহ কি পরিশ্রম করব? আল্লাহ কয় টানা 30 দিন রোজা রাখা লাগবো। সামনে আসতেছে আমার কি জোরে কর। আরে এতদিন আমরা শুধু পর্দার কথা বলছি মহিলাদের রে ভাই, রোজার মাস আসলে আমার সোনার মুরব্বীরা, আমার সোনার পুরুষ যুবকরা সবাই পর্দা করবো বাজারে। কথা কন না কে আছে না নাই? এইবার মুসা নবী রোজা রাখতেছে। আচ্ছা সামনে যেহেতু রোজার মাস আসতে একটু আলোচনা তো এদিক সেদিক দেওয়াই লাগবে নাকি বল? আরে মুসা নবী এইবার আল্লাহর দরবারে রোজা রাখার জন্য নিয়ত করছে রে ভাই। আমি কথাগুলো মুক্তাসারে মূল কথাগুলো আপনাদের মাঝে দিতে চাই। এইবার মুসা নবী একটানা 30 দিন রোজা রাখছে। 30 দিনের ভিতরে একবার প্রথমেই সেহরি খায় এবং লাস্টে ইফতারি করা হইব। মুসা নবীর 30 দিন পরে আল্লাহ কিতাব দিব রে ভাই। আল্লাহ বলছে 30 দিন রোজা রেখে এইখানে আসবা। এইবার মুসা নবী কিতাবের জন্য রওনা হইছে রে।
আজমিরি গঞ্জবাসীরা মুসা নবী যখন কিতাব আনতে যাই রে ভাই, একটু আজকে একটু ভাব আছে না, আজকে একটা কিতাব পাওয়া যাবে, আজকে একটু ভাব নেওয়া লাগবে না। এইবার মুসা নবী রাস্তা দিয়ে যাইতেছে, একটু ভাবই আলাদা। এদিক থেকে আসবে নাকি এদিক থেকে আসবে নাকি উপর, আজকে তো কিতাব আসবে নাকি বল, ডাইনে থেকে আসবে না বামে থেকে আসবে? মুসা নবী খালি খুঁজতেছে কোন দিক থেকে আসে, হ্যাঁ টেনশনে আছে। এইবার খুঁজতে খুঁজতে এই যে এটা কি গাছ, একটা গাছ পাইছে, গাছের ডালটা ভাঙ্গে মুসা নবী একটু মিসাক করতেছে। মিসাক করা ভালো না খারাপ? জোরে কর। মুসা নবী যখন মিসাক করে রে ভাই, আল্লাহ পিছন দিক থেকে ডাকে মারছে, মুসা। এই এরকম ডাকের আওয়াজ কেন? আজকে আসবো কিতাব, কিন্তু ডাকের আওয়াজ ধরে কেমন শোনা যায়? এইবার মুসা নবী কয় আল্লাহ কি হয়েছে? আল্লাহ কয় মুসা কি করলা? কয় আল্লাহ আমি মিসাক করলাম। কি করলাম? জোরে কর। করতে হইব আল্লাহু আকবার কম। 40টা রোজা রাখছে ভাই। এইবার আল্লাহ বলে দিছে 40টা রোজা রাখতে হবে। মুসা নবী 30 দিন পরে যখন ফিরে গেছে, জনগণ কয় আজকে কিতাব আনবে গেছে, মনে আছে নি? কি আনবে গেছে? কিতাব আনবে গেছে। এইবার জনগণের রাস্তায় অপেক্ষা করে দেখে মুসা নবী খালি হাতে চলে আইছে। মুসা নবীর কাছে যায়, কয় কো কিতাব কো? কয় আল্লাহ দেয় নাই, আর 10 দিন পরে দিব। কয় তুমি পারবে না তাই কও। এইবার মুসা নবীর উম্মতে কয় নবী গো, তুমি যদি সত্যি নবী হইতা তাহলে কিতাব পাইতা, তুমি নবী হও নাই এই জন্য তোমারে কিতাব দেয় নাই। কয় না, আর 10 দিন পরে দিব রে। কয়দিন পরে? এবার কথা সঙ্গে যেহেতু হুজুর বসে রয়েছে, 10 দিন পরে আবার গেছে। আল্লাহ এবার কিতাব দিছে ভাই। এইবার মুসা নবীর যে কিতাব দেওয়া হয়েছে, কিতাবের ভিতর পারা ছিল 1000, সূরাও ছিল 1000। আল্লাহু আকবার কম। এত বড় একটা কিতাব মুসা নবী মাথায় নিয়ে রওনা দিছে রে ভাই। জনগণ দেখ, এই রে আল্লাহ আজকে পাইছে রে, কামা গেছে। এইবার জনগণ খুশি না বেজার? জোরে কোন। সব জনগণ খুশি। 70 জন নেতা কয় ও নবী গো, তুমি কেমন কিতাব নিয়ে আসলে একটু দেখি তো। কয় আমার কিতাব দেখবি? কয় হ্যাঁ। কয় তাহলে এইবার দেখ। নেতারা কইতেছে 1ম নাম্বার পৃষ্ঠাে কি লেখা আছে একটু পড়ছে। পড়মু? আপনারা রাজি আছেন? 1ম নম্বর পৃষ্ঠা মুসা নবী খুলছে রে ভাই। খুইলা কয় আল্লাহ বলছে, যদি কোনো ব্যক্তি কবিরা গুনাহ করে তার তওবা করলে কাজ হবে না, ওর কাল্লা কাটা লাগবে। কি করা লাগবে? জোরে কোন। ওয়াজ কি বুঝতেছেন আপনারা? এখন জনগণ কয় কি এটা আল্লাহ লেখ করে গেছে না, তুমি নিজে বানাইছো। আচ্ছা আপনার কথা মুসা নবী কি নিজে বানাইছে? জনগণ কয় এটা আল্লাহ জীবনে লিখতে পারে না রে মুসা, এটা তুমি নিজে চালাকি করে আমাদের হাতে রাগ করে বানাইছো। আর এক নেতা কয় কি কাঁচা ও ফিসটা বাদ দেওয়া, পরের ফিসটা যাওয়া, দেখি কি লেখা আছে। মুসা নবী পরের ফিসটা যায়, কয় যদি না পাখি কাপড়ে লাগে ওই কাপড় ধুইলেও হবে না, ওই কাপড় ওখান থেকে কাইটে ফেলানো লাগবে। জনগণ কয় এমনি কাপড়ের অভাব, একটা কাপড় যদি 1 কাটা থেকে 2 কাটা দিই তার তো নেংটি হওয়া যাইব। হ্যাঁ এটা আল্লাহ লেখে না, এটা তুমি নিজে বানাই নিয়ে এসো, ও তো বাদ দাও, ও কিতাব চলবো না। এইবার মুসা নবী না আল্লাহ দিছে, কয় তোমার আল্লাহ দিছে এটা আমরা বিশ্বাস করি না, বিশ্বাস করবো তোমার আল্লাহ যদি কয় তাহলে আমরা বিশ্বাস করবো। তোমার আল্লাহ যদি কয় যে হ্যাঁ কিতাব আমি দিছি তাহলে বিশ্বাস করবো, তাছাড়া বিশ্বাস করবো না। আর মুসা নবী কয় দেখো আল্লাহ এখন আমরা কি দিয়ে বুঝাবো? আল্লাহ কয় ঠিক আছে। ওরা কি চায়? আল্লাহ তোমার ওয়াজ শুনবে চায়, তুমি যদি ওকে ওয়াজ করে বোঝাও তাহলে ওরা বিশ্বাস করবো। আল্লাহ কয় ঠিক আছে, ওদেরকে বলে দে আমি আল্লাহ ওদেরকে নিজে, আমি আল্লাহ নিজে ওয়াজ করে বোঝা দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াজটা করবো, সবাই রাজি আছেন তো?
এইবার মুসা নবীর আল্লাহ কয় সুন্দর একটা প্যান্ডেল সাজাও রে মুসা। ওই প্যান্ডেলের ভিতরে ৭০ জন নেতা এবং মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম এরা সহ মোট ৭২ জন লোক আসবে, ওই প্যান্ডেলের ভিতরে বসবে। ওই প্যান্ডেলের ভিতরে আমার আল্লাহ ওয়াজ করবে আর সবাই শুনবে। চারপাশ দিয়ে আমার আল্লাহ জিজি পোকা সেট করে দিছে। আরে মুসা নবীর উম্মত সবাই নেতারা মিলা চইলা গেছে রে ভাই। এইবার আমার আল্লাহ ওয়াজ করব। মুসা নবী কয় নেতারা গো আল্লাহ ওয়াজ করবো। আল্লাহর ওয়াজ শোনার পর তার ভেজাল করবি না? কয় না, তোমার আল্লাহ যদি কয় আমরা আর জীবনে ভেজাল করবো না, কথা দিলাম তোমার আল্লাহর কথা আমরা মাইনে নিব। আল্লাহ আকবার কোন। তাহলে আল্লাহর ওয়াজ ওরা সবাই মানবে, আপনারা মানতে রাজি আছেন তো? হ্যাঁ। এইবার মুসা নবী বলতাছে চলো যাই, আল্লাহ মুখ জায়গায় যাইতে বলছেন, নেতা করে সাথে নিয়ে রওনা দিছে। এইবার মুসা নবী কয় তোমরা কেউ ওই কথা বলবা না, আমার আল্লাহ ওয়াজ করব, তোমরা খালি শুনবা। আল্লাহু আকবার কোন। এইবার আল্লাহ ওয়াজ শুরু করে দিছে। কে ওয়াজ করবো? জোরে কোন। আল্লাহ ওয়াজ করতেছে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এক নাম্বার। কয় নাম্বার? ওয়াজ করতেছে কিরা? জোরে কোন। ওয়াজ কয় নাম্বার? এক নাম্বার। এবার ২ নাম্বার শুরু করছে। আল্লাহ বলতেছে ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। ওয়াজ হলো কটা? ২টা। ওয়াজ ২টা। এক নাম্বার আল্লাহ বলতেছে মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ বলতেছে মা আতাকুমুর রাসূলু ফাখুযু, আমার নবী সত্য। নবী কি? জোরে কর। নবী সত্য, সে যা বলছে সেটাও সত্য। সে যেটা করতে বলে সেটা করবা, যেটা ছাড়তে বলে সেটা ছাড়বা। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যাও ওয়াজ শেষ। আচ্ছা আপনারা বলেন তো ওয়াজ কি খারাপ হয়েছে? এবার জনগণ কইতেছে কি কয় নবী মুসা নবীকে এখন তো হয়েছে, আর কি কোনো ভুল আছে? জনগণ কয় না ঠিক আছে, কিন্তু ওয়াজ ঠিক আছে, ওয়াজ ভালোই হয়েছে, কিন্তু বক্তার মুখ না দেখলে কি আমরা যদি পীর সাহেবের মুখ না দেখি, পীর সাহেবকে যদি ওতে রাখি আপনাদেরকে তৃপ্তি হইব? হবে না। এইবার মুসা নবীর উম্মতি কয় নবী গো ওয়াজ ঠিক আছে, কিন্তু বক্তার মুখ দেখলাম না, এটা কি রাখ হইলো তাতে বুঝলাম না। তোমার আল্লাহ যে কইছে এটা কি প্রমাণ আছে? অতএব তোমার আল্লাহকে যদি দেখতে পারি তাহলে বিশ্বাস করবো। আর মুসা নবীকে আল্লাহ এখন কি করবে? আল্লাহকে তাহলে এখন কি করা? ওরা দেখবে চাইতেইছে। আর মুসা নবী এই তোরা যে কইতেছস, আমি একবার আল্লাহরে দেখতে গেছি, তোর পাহাড় পুইরে ছাই হয়ে গেছে, সুরমা হয়েছে। তোর কোন কথা ঠিক কিনা? আমি দেখতে পারি না আর তোরা দেখবি? কর না, তুমি দেখাইতে পারবে কিনা হেঁটে কো জোড়া তালি দাও কে? মুসা কয় আল্লাহ এদেরকে কি দিয়ে বুঝাবো? আল্লাহ কয় ঠিক আছে যা, ওদেরকে আমি আল্লাহ নিজে দেখা দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ স্বয়ং এসে ওয়াজ করবো। ওয়াজটা করবো, হ্যাঁ। এবার এর আবার এই ওয়াজ করবে যায়, আল্লাহ যখন ওয়াজ করবো, আল্লাহকে দেখবে যায় কি যে একটা ঘটনা ঘটবে ভাই। এই ঘটনা যদি করবে চাই তাহলে কি হবো? কিন্তু ঘটনা কর আগ দিয়া আগে আমরা দেখি আল্লাহ যেহেতু ওয়াজ করতেছে আর আমিও যেহেতু ওয়াজ করতেছি, আজকে আল্লাহর ঘর মসজিদকে উপলক্ষ করে আজকে এত সুন্দর একটা আয়োজন করছেন। মুসা নবীকে পাড়া দেওয়া হয়েছিল কয়টা জানি কইছি? যেরকম ১,০০০। আর আমাদের পাড়া দিছে কয়জন? ৩০টা। যেরকম ৩০টা পাড়া। সূরা কটা? ১১৪টা। মুসা নবীর সূরা দেওয়া হয়েছিল ১,০০০ আর আমাদের ১১৪টা। আজকের মাহফিলে আমি সর্বপ্রথম ৩০ জন ব্যক্তি চাই যে হুজুর কোরআনকে ভালোবাসি, আমি কোরআনকে বলে কোরআনকে ভালোবাসি হুজুর, আজকে কোরআনের জন্য আমি এই মসজিদকে ভালোবেসে এই মসজিদকে আমি আর উন্নত করবো। এই মসজিদটা অনেক বছর ধরে হয়েছে। দেখেন যারা এই মসজিদটা আবাদ করছে যারা সর্বপ্রথম করছে ওনারা কিন্তু অটোমেটিক সব পাইতেইছে।
কতক্ষণ ঠিক কিনা? অটোমেটিক সব তারা পাইতেছে। আপনারা যারা শরীক হয়ে এই মসজিদে কাজ করে যাবেন, যেমন পৃথিবীতে একটা ঘর আছে, যেই ঘরটা নির্মাণ করা হয়েছে, এক বস্তা সিমেন্ট নাই, এক বস্তা রড নাই, এক বস্তা বালিও দেয় নাই, সে ঘরটা এখন পর্যন্ত আছে। আর ওই ঘরের জন্য আমরা পাগল। পৃথিবীতে সবকিছু ধ্বংস হবে, আল্লাহ বলছে সূরা আর রহমান কুল্লু মান আলাইহা ফান, সবকিছু শেষ হবে, কিন্তু ওই ঘরটা হেফাজত থাকবে। আর আপনারা আজকে যারা দান করবেন, আমি এই ঘরটা কোথায় যাবে আমি এই দিকটাও আমি আপনাদের কাছে বলে দেবো ইনশাল্লাহ। কোন ব্যক্তিরা আছেন যে হুজুর আমি কোরআনকে ভালোবাসি, প্রথম নম্বর পাওয়ার জন্য আমি 10,000 টাকা 20,000 টাকা দেবো, বা 100 বস্তায় 500 বস্তায় সিমেন্ট দেবেন, কোন ব্যক্তি আছেন নাকি? এটা তাড়াতাড়ি প্রথম নম্বর পাওয়া। শোনো শোনো জাগতবাসী, শোনো শোনো গ্রামবাসী, শোনো দিয়া মন ভালো